নমস্কার বন্ধুরা, আমি শুভম। আপনারা দেখছেন গার্ডেনার শুভম ইউটিউব চ্যানেল। আজকের বিষয়বস্তু হচ্ছে গাছে যদি ক্লোরোসিস হয় আমরা কি করব, তার প্রতিকার কি আছে। আমি আগের ভিডিওতে এই নিয়ে কথা বলেছিলাম। আজকে তার রেজাল্টটা দেখাবো এবং কি পরিচর্যা রেখেছি সেই বিষয় নিয়ে কথা বলবো। দেখে নিন, চলুন। আপনাদের সামনে এই গাছটি রয়েছে। গাছটি আমি গত সপ্তাহে কী পরিচর্যা করেছি, কি খাবার দিয়েছি সেটা এখন দেখার বিষয়। চলুন দেখে নেওয়া যাক। এখন যে খাবারটি দেবো সেটি একবার দেখে নিই। এটি হচ্ছে সালফার। সালফার দিলে গাছের পাতা সবুজ থাকে। আর এটা হচ্ছে এপসম সল্ট। এপসম সল্ট দিলে গাছের ট্রেস কমে এবং গাছের পাতা এটাতেও সবুজ হয়। আর এবার যেটি দেখাচ্ছি সেটি দেখুন, এটা হচ্ছে হিউমিক অ্যাসিড। হিউমিক অ্যাসিড কিছুটা পরিমাণ গোড়ায় দেবো এবং আমরা পাতাতেও স্প্রে করতে পারবো। শুধু একবার দিয়ে দেখুন, একদম ম্যাজিকের মতন কাজ করবে। গাছের পাতা যদি সবুজ না থাকে এটাতে কাজ করবে এবং আপনার গাছের মাটি, যে টবের যে মাটি, তার পিএইচ লেভেলটাও বাড়ে। দেখুন কেমন এখন সবুজ হয়ে গেছে পাতা আস্তে আস্তে। তো অনেকটা ক্লোরোসিস মুক্ত হচ্ছে গাছটি, এখন ঠিকঠাকের জায়গায় আসছে। এখনও 1 থেকে 2 সপ্তাহ এরকম ট্রিটমেন্ট চলবে। তো আপনারা নিজের চোখে দেখতে পাচ্ছেন। চলুন এবার খাবারটা দেওয়া যাক। প্রথমে আর একটা জিনিস, সেটা হচ্ছে এটি হচ্ছে চেলামিন। আমরা 1 লিটার জলে 1 গ্রাম দিয়ে গোড়ায় দিতে পারবো এবং কিছুটা গোড়ায় দিয়েও জল দেওয়া যায়, জলের সাথে মিশিয়েও দেওয়া যায়, অসুবিধা হয় না। আর এটি হচ্ছে হিউমিক অ্যাসিড। হিউমিক অ্যাসিড দিলে আপনার টবের মাটির পিএইচ লেভেল একদম সুন্দর থাকবে। এবার আমরা যেটা দেব, আমরা হচ্ছে এটাও মাটিতে, টবের মাটিতে কিছুটা দেব, আর পাতায় তো স্প্রে করবই, সেটা আমি দেখিয়েছি। টবের মাটিতে কিছুটা পরিমাণ দেব। এটা দিলে গাছে যদি কোনো ট্রেস পড়ে বা ম্যাগনেসিয়ামের ঘাটতি হয় তাহলে সেটি পূরণ করে। আর এটা হচ্ছে সালফার। সালফারের ডেফিসিয়েন্সিতেও ক্লোরোসিস হয়, তাই সালফারটাও আমরা দেব গাছের গোড়াতে কিছুটা পরিমাণে। 1 গ্রাম মতন দিলে হবে 8 ইঞ্চি টবের জন্য। এই যে এরকম করে আপনারা 3 দিন অন্তর একই নিয়ম চলবে। আর এইটি দিচ্ছি আপনার হচ্ছে এপসম সল্ট গোলানো জল, সেটি গাছের পাতাতে আমি পুরো স্প্রে করব। স্প্রে করে গাছের পাতাতে পুরো ভিজিয়ে দেবো। একদম সেম প্রসেস 3 দিন অন্তর চলতে থাকবে। গাছে অন্য কোনো জল দেওয়া যাবে না। এবার বাদ বাকি যেটুকু জল বাঁচবে সেটুকুনি জল আমরা গোড়ায় দিয়ে দেবো। গোড়ায় ঢেলে দেবো পরিমাণ মতন। আমি এর আগের ভিডিওতে দেখিয়েছিলাম এবং সেম একইটাই আজকেও দেখালাম এবং রেজাল্টটা আপনারা দেখতে পারলেন। এরকমভাবে চলবে এবং অন্য কিছু গাছে আর দেবেন না। গাছে কোনো খাবার দেওয়া যাবে না, আর প্লেন জল দেওয়া যাবে না। যতক্ষণ গোড়া যদি শুকিয়ে যায় তখন আমরা হিউমিক অ্যাসিড মেশানো জল আমরা গোড়ায় প্রয়োগ করব এবং এপসম সল্ট গোলানো জল আমরা গোড়ায় দিতে পারবো। অন্য কোনো প্লেন জল এখন দেওয়া যাবে না। চিলেটেড আয়রন যদি আপনাদের কাছে থাকে, চিলেটেড আয়রন মিশ্রিত জল গোড়ায় দিয়ে দেবেন, আর কিছু দিতে হবে না, ব্যাস।